বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বলছি চার ইমামের এক ইমাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমরা নাম শুনেছি, নাম শুনেছি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির আমরা নাম বললে আপনার চোখ কপালে উঠে যাবে। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর হায়াতে বেঁচে আছে, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফির দরবারে এক কোণা চুপ করে ঘাপটি মেরে বসে আছে। এখান থেকে আপনাকে বড় শিক্ষা নেওয়া দরকার। এ দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বিশরে হাফি তানার দরবারে এক জায়গায় ঘাপটি মেরে বসে আছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির যত ভক্ত ছিল, যত মুরিদ মুতাকিন ভক্ত ছিল, যত ওনার সঙ্গের সাথে ছিল, ছাত্র ছিল, খুঁজে খুঁজে দেখে কোথাও পাওয়া যায় না। ইমাম আহমদ বিন হাম্বল কোথায় গেছে, কোথায় গেছে? এদিকে দেখা যায় আল্লাহর ওলি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছে। ওনার সাওয়ারি অমৃতে লেখা হয়েছে। দেখা যায় আল্লাহর ওলি বান্দার কাছে দেখা যায় এদিকে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ যখন বসে থাকে, ওনার ছাত্ররা এসে বললেন, ও ইমাম আহমদ বিন হাম্বল, তুমিও মান সম্মান শেষ করলে, আমাদেরও মান সম্মান শেষ করলে। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করলো, কারণ কি? তুমি যে একটা মদখোর আল্লাহর ওলি হয়েছে, তার দরবারে তোমার এত বড় আলেম তুমি বসে আছো, তোমারও মান সম্মান শেষ আর আমাদেরও মান সম্মান, কথা বলেন, শেষ। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, বাবা আমাকে ধরলে কোরআন পাবে, আমাকে ধরলে হাদিস পাবে, আমাকে ধরলে শরিয়াত পাবে, কিন্তু আমাকে ধরলে আল্লাহ নবী পাবে না। যার কাছে আল্লাহ পাবো আর নবী পাবো, আমার ওটাই অপশান খালি ছিল। তাই যারা আল্লাহ আর নবী পেয়েছে, আমি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আমি সেখানে ঘাপটি মেরে বসে আছি শুধু আল্লাহ আর নবী পাওয়ার কারণে। আর একটু জোরে হবে না দাদু ভাই? সেই কথা বলতে পারতাম, আধা ঘন্টা পয়নে এক ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শেষ ফাইনাল মেরেছি। তাহলে অত বড় আলেম, অত বড় ইমাম, তিনি বলেছে আমার কাছে আসলে কোরআন পাবে, হাদিস পাবে, শরিয়াত পাবে, কিন্তু আমার কাছে হয়তো আল্লাহও নেই, নবীও নেই, আমি হাসিল করতে পারিনি। মানে প্রত্যেকের কাছে দয়া মায়া আছে তো আল্লাহ, কিন্তু হাসিল করতে পারিনি। বিশরে হাফি আল্লাহ হাসিল করেছে, নবী হাসিল করেছে, তাই ওটা আমার প্রয়োজন। তাই ওনার দরবারে এসে বসে আছি আল্লাহ এবং নবী পাবার লক্ষ্যে। আর একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন কত বড় হুজুর হয়েছে, আল্লাহ পাবে যেখানে সেখানে। জায়গা মতো যাচ্ছে নাকি? জায়গা মতো যাচ্ছে না? একটু জায়গা মতো যাচ্ছে। একদম নতুন এসছি তো ভাই, দুই একবার সংসার টংসার করলি তা ঠিক আছে, একেবারে কিছু বলা ঠিক না। আমরা তো আব্দুর রহমান ভাইয়ের বদলাম হয়ে যায়, ভাই তুমি কার দাউদ করেছো ভাই, সমস্যা হয়ে যাবে। আর ও ব্যাপারটা জানে, ও খুব বন্ধুবর্গ ভাই, উনি তো বড় মাপের একটা বক্তা, সারা রাজ্যে সারা জায়গায় ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করে। তাহলে ওনার একটা সম্মান গেলে আমারও খারাপ লাগবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে এতক্ষণ ধরে আমি ঘোর পেশ করে বুঝিয়ে আসলাম, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলির কাছে গিয়েছিলেন, তিনি আল্লাহ আর নবী হাসিল করার জন্য। এবার আমি আর আপনি হাদিস পেয়েছি, আমরা কিছু হাদিস জানিনি, কিছু ফতোয়া জানিনি, কিছু মশলা জানিনি, সব জেনেছি, সব পেয়েছি। শুধু বাকি আছে কোনটা? আল্লাহ হাসিল আর নবী হাসিল। কথা ঠিক না ভাই? ঠিক। জান্নাত পেতে গেলে আল্লাহ হাসিল করতে হবে, নবী হাসিল করতে হবে, না করলে জান্নাত পাওয়া সম্ভব নয়। যাদের 1.5 দিন হয়ে গেছে বাবাজি চিন্তা করে দেখো এখন আমাদের চেহারাটা কোন অঙ্গে যাবে, কোন জায়গায় যাবে। যাদের বয়স 1 দিন হয়ে গেছে আর 1 দিন বাকি আছে, তারাও চিন্তা করো যে আমার শেষ পরিণতি কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে।
কোন জায়গা যাবে? তাই আমরা নবীর নাম শুনে একটু চুমু খাই না খাই না? আমরা হয়তো এখন মোহাম্মদ সাল্লাল্লাহু বলি যে চুমু খাইনি, এটা আমাদের দুর্বলতা, আমাদের গাফিলাতি, কিন্তু চুমু খাওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। যদি নতুন বিবাহ করে আর যদি 2 বছর 2.5 বছরের শালাবাবু যদি ওই বাড়িতে থাকে, মানে স্ত্রীর ভাই, ওই শালাবাবু 2 থেকে 2.5 বছর বয়স, শালাবাবুকে যদি চুম্বন দেওয়া হয় আর শাশুড়ি মা যদি পর্দার আড়াল দিয়ে দেখতে পায়, খুশি হবে না রাগান্বিত হবে? নবীকে যদি চুম্বন খাই, নবীর নামে যদি চুম্বন খাই, দেখছে কে? আল্লাহ। আল্লাহ খুশি হবে না রাগান্বিত হবে? খুশি হবে। তাই আমরা নবীর নাম শুনে চুম্বন খাই, চোখে মুখে লাগাই। নবী বলেছে মান আতানি, যারা আমাকে ইত্তেবা করলো, ফাকাদ আতাল্লাহ, তারা তো আল্লাহর ইত্তেবাই করে নিল। সুবহানাল্লাহ। খুব সাবধান। আসলে আমাদের ওয়াজ নসিহত হয়েছে প্রতিযোগিতামূলক। সমাজের মানুষের অন্তত আল্লাহ হাতে তুলে, আল্লাহকে পাওয়ার জন্য একটা কাগজ দেবো, নবীকে পাওয়ার জন্য কাগজ দেবো, এইটা আমাদের কম। যার কারণে আমাদের ভিতরে ইসলাম থাকবে, হয়তো শেষ সময় ঈমান পাবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আপনার কাছে একটা বার বলবো, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, আগিয়ে চলে যাওয়া যাক। ও বাপজির, আমি আল্লাহর ওলিদের কথা বলছিলাম। যদি আল্লাহর ওলিদের কথা বলি অনেক বিষয়টা লম্বা হয়ে যাবে। আমি আপনার কাছে এবার শেষ সময় এসেছি। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আশাইকু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, আশাইকু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, কান্নাবিয়্যু ফি উম্মতি, আমি নবী দুনিয়ার জমিনে হায়াতে আছি। কোন ব্যক্তি যদি অসুবিধা হয়, সমস্যা হয়, আমার দরবারে চলে আসবে। কোনটা ভালো আর কোনটা কালো আমি তাদের রাস্তাটা দেখিয়ে দেবো। নবী আমার পরে বললেন, আশাইকু ফি কওমিহি, ওই জামানা যত শায়েখ ওলি আউলিয়া থাকবে, ওদের কওম, ওদের দল, ওদের গোত্রে মানুষ যখন হাজির হয়ে যাবে, তারাও কোনটা ভালো রাস্তা আর কোনটা খারাপ রাস্তা দেখিয়ে দেবে, তারাও সেই পথে চলবে, সেই পথে চলবে। তাই আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তোমাদের কাছে হাক্কানি আলেমা শায়েখ রেখে গেলাম। তাদের দিকে তাকিয়ে তাদের কথাটা শ্রবণ করলে তারা যে পথটা দেখিয়ে দেবে, ওই পথটা তুমি যদি হাঁটাহাঁটি করা হয়, তুমি আল্লাহ পাবে আর নবী পাবে, আল্লাহ পাবে আর নবী পাবে। আমি আপনার কাছে একটা বার বলছি, আজ থেকে যদি 100 বছর পিছিয়ে যাওয়া হয়, অধিকাংশ যারা ওলিয়া উলিয়া ছিল, অধিকাংশ যারা নামাজি মুসাল্লি ছিল, আমাদের মতো এত সুন্দর জামা তারা পায়নি, আমাদের মতো এত সুন্দর টুপি তারা পায়নি, আমাদের মতো এত সুন্দর পোশাক তারা পায়নি। কোন রকমে পরনের কাপড়, একটা মাথায় রুমাল, পাগড়ি, ওন্না কিংবা একটা চাদর গায়ে দিয়ে রাতকে রাত দিনকে দিন তারা ইবাদত গুজারি করে তারা আল্লাহ পেয়েছে আর নবী পেয়েছে। কিন্তু আমাদের ভিতরে সব আছে, আল্লাহ আর নবীকে আমরা পাইনি, এটাই আমাদের দুর্বলতা। একটাবার আগিয়ে যাওয়া যায়। 2024 সাল পড়েছে, আমরা কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं है। हजरत मोहम्मद सल्लल्लाहु खुदा ताला का भेजा ओ पैगंबर है। তাহলে কলেমা শরীফ, যে কলেমা তামাম পৃথিবীর ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তামাম পৃথিবীর কোটি কোটি নবী রাসূলরা পড়েছে, যে কলেমা ফেরেশতারা পড়ে, যে কলেমা তামাম পৃথিবীর নবীর উম্মতরা জানে, যে কলেমা তামাম পৃথিবীব্যাপী যত আল্লাহর মাহবুব বান্দা বান্দি তারাও এই কলেমার কথাটা শুনেছে। জান্নাতের ভিতরে এই কলেমা শরীফ লেখা। কিন্তু 2024 সালে নতুন করে জান্নাতি দল, নতুন করে কিছু শহীদ দল বার হয়েছে, তারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলা হয়, এটা হবে শিরিক, এটা বলা যাবে না। তাই 2024 সালে ওরা একটা কলেমা শরীফ তৈরি করেছে। কলেমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফাঁকা করে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আদম আলাইহিস সালাম তিনিও জান্নাতের ভিতরে আমার নবীর নাম
নামটা সরিয়েছিল বলে আল্লাহ তাকে নাড়ি পচিয়ে আর পচা নাড়ি থেকে গন্ধম গাছ ফল তৈরি করে আল্লাহ তাকে খাবিয়ে জান্নাত থেকে ঘাড় ধরে বার করে দিয়েছে। আবার সেই নবীর ওসিলায় বসিরহাট হুজুর মিলাদে মাস্তাফা কেতাবে বলেছে 350 কিংবা 360 বছর পরে আবার সেই নবীর ওসিলায় কান্নাকাটি আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম তিনিও আমার নবীর বরকতে আমার আল্লাহ তার কান্নাকাটিকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মত আবুল হারেসা আমার নবীর নামটা সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে গোসাপের রূপে রূপান্তরিত করেছে। তাহলে এ সমাজের যারা হুজুর আছে, যারা বড় বড় কিলকল দেখা যায় লেকচারওয়ালা আছে, বড় বড় যারা ধর্মগুরু আছে, তারা বলছে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, এখানে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে হবে। তাহলে ভাবতে হবে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে, ওদের ভিতরে কিন্তু ঈমান পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কোরআন শরীফের সূরা হলো 114টা সূরা, ওরা বলেছে কোরআনের সূরা হলো 112টা, তার ভিতরে সূরা ফাতিহা ওরা বলছে সূরা ফাতিহা কোরআনের কোনো সূরা নয়, এটা হলো অন্য, এটা কোরআনের কোনো আয়াত নয়। তাহলে ভাবতে হবে নকল কোরআন শরীফ তৈরি করা ওরা শুরু করেছে। তাহলে কোরআনও পরিবর্তন করেছে, বুখারী শরীফটা নাম দিয়ে পরিবর্তন করে সহিহ বুখারী বলে ওরা চালিয়ে দিয়েছে। ওরা কলেমা শরীফকে পরিবর্তন করেছে, নবীর নামটা সরিয়ে দিয়েছে। আমরা তওবা শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরা আবার তওবা শরীফটা ডিজাইন করেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া তুবু ইলাইহি, এতটুকু বলে শেষ করে দিয়েছে। তাই নবী আমার আফসোস করে বললেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। তাম পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়া গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে দেখতে পাওয়া যাবে ইসমু তোমার নাম কি মুসলমান। ওরা যেখানে ঘুমাবে আল্লাহর ঘর মদিনা শরীফ ওখানে ক্যালেন্ডারে ঝুলছে, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের বাচ্চার ঘর। ওরা যখন গাড়ি চালায় আল্লাহর নাম নবীর নামের কলেমা ঝুলছে, দেখতে পাওয়া যাবে ওরা মুসলমানের বাচ্চার গাড়ি। ওরা দর্জি কাজ করে কিংবা ব্যাগের কাজ করে, সেখানে ইসলামিক ক্যালেন্ডার ঝুলছে, দেখতে পাওয়া যাবে ওরা মুসলমান। নবী বললেন ইসমু, তবে ওরা নামে মুসলমান থাকবে, আদৌ কিন্তু ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। তাহলে আল্লাহ নবী বলেছে সে জামানায় আখরি জামানায় দাজ্জালুনা কাযাবুন, কিছু দাজ্জাল আর কাযাব আলেম মুফতি হুজুর তারা বার হবে, তারা এমন এমন কথাবার্তা বলবে বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো এমন কথা শোনোনি, ও আনতুম ওয়ালা আবাউকুম, যা এমন কথা তোমার মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারা কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে আমি রাসূল ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না। তাহলে কোরআন শরীফের সূরা হলো 114টা, ওরা বলেছে 112টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তওবা শরীফটাও কেটে বাদ দিয়েছে, নামাজেরটাও পরিবর্তন করে ফেলেছে। তাহলে পৃথিবীতে ইসলাম রকেটের পেনা ছুটছে কিন্তু মানুষের কাছে ইসলাম পৌঁছাচ্ছে, কিন্তু মানুষের কাছে ঈমান পৌঁছায় না। ফের বলছি ইসলাম আলাদা আর ঈমান আলাদা। আগে নামাজ না আগে কলেমা? বড় ভাই, আগে কলেমা ঈমান আনতে হয় তারপরে নামাজ হয়। তাহলে কলেমা শরীফ পড়ার পরে নামাজ রোজা এবং টাকা অনুপাতে হজ, টাকা অনুপাতে যাকাত ফিতরা, কিন্তু প্রথমে হবে কি কলেমা শরীফ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আচ্ছা এই কলেমা পড়লে কি কোনো ব্যক্তিকে মুসলমান ঈমানদার বলা যাবে? এই কলেমা যদি পড়ে যদি ঈমানদার হওয়া যায়, ছোট্ট করে একটা কথা বলি, তাহলে ইবলিস ফারেস্তাদের শিক্ষক ছিল, অসজুদু লিল্লাহ আল্লাহ নামে বহু কোটি কোটি বছর ধরে সেজদা দিয়েছে, এবং ইবলিস আল্লাহ বিশ্বাস করে এবং ইবলিস পরকালকেও বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে। কিন্তু ইবলিসের কাছে আল্লাহর সব কিছু সম্পদের ইবাদত করার মতন করেছিল, কিন্তু মান্যতা দিল না নবী আদম আলাইহিস সালামের সেজদা।
তাহলে সব মেনেছে, মানলো না কাকে? নবী আদম আলাইহিস সালামকে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, মুহাম্মাদটা কেটে বাদ দিতে হবে, তাহলে এই ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে ইবলিস কি দোষ করেছে? ওগিও তো জান্নাত দেওয়া, ঠিক না বেটি? জান্নাত দেওয়া দরকার। যদি বলো না আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আর একটা অপশন বলতে হয়। ওই যে আবু জাহেল কাবায় হাত দিয়ে বলতেন, কাবার মালিক তুমি একটু ভালো করে দেখো, আমি একটু সিরিয়ায় ব্যবসা যাচ্ছি, যেন লাভটা যেন বেশি হয়। এখন কাবার মালিককে ও আল্লাহ মানে। ফেরাউন তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, সবচাইতে বড় খোদা হলাম আল্লাহ আমি। আল্লাহ বলছে কি রে ব্যাপারটা কি? আল্লাহ দুনিয়াতে খোদাগিরি করতে, পরকালে আমার যেরকম মাছ চালাবে সহ্য করব, কিন্তু দুনিয়াতে আমি একটু খোদা হতে যাচ্ছি। সে কিন্তু আল্লাহকে মানে, কিন্তু দুনিয়ার মানুষের কাছে ধোকা দিয়ে খোদা দাবি করেছে। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ফেরাউনের জান্নাত দেওয়া দরকার। তাই পৃথিবীতে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করানো হয়। আর একটা লজিক বলি, ওয়াজ করার সময় বেশিরভাগ কোরআন দিয়ে ওয়াজ করা হয়। ওই নামাজের কথা বললাম না, যে নামাজ কি দিয়ে হয়? হুজুর ওয়াজ করেছে যে নামাজ কোরআন ছাড়া নামাজ হবে না। আর আমি প্রমাণ দিলাম, কোরআন যদি 2% থাকে আর হাদিসের পার্সেন্ট হলো 8%, না কোরআন কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হবে, কিন্তু হাদিসের যে দোয়াগুলো আছে তাই ওয়াজিবগুলো, তার ভিতরে 1-2 অক্ষর বাদ দিলে নামাজ হবে না। বিষয়টা বলেছিলাম। এবার চলেন, কোরআন দিয়ে ওয়াজ করাটা সহজ না হাদিস দিয়ে ওয়াজ করাটা সহজ? বড় ভাই কিছু বলে না। এবার একটু বুঝিয়ে দেই। আপনার মেয়ে কোরআন পড়তে পারে তো, 3-4 মাস সময় দিলে ইমাম সাহেব হুজুর কোরআন শিক্ষা দেয় না? কোরআন শিক্ষা সহজ, 3 মাসে কোরআন শেখা যায়, কিন্তু হাদিস শিখতে গেলে কমপক্ষে 13 বছর। এখন মাদ্রাসার সিস্টেম আরো সহজ করে দিয়েছে, 8 বছর, এতটা কম বেশি সময় যায়। কিন্তু কোরআন শিখতে গেলে কত বছর সময় যায়? 3 থেকে 4 মাস। আর হাদিস শিখতে গেলে 8 থেকে 13 বছর। কি হবে এবার? আজকের এই একটা সপ্তাহ বসে বসে আমি কটা পারা পৃষ্ঠার মুখস্থ করলাম। একটা সপ্তাহে আমি 10টা করেছি, পরের সপ্তাহে 10টা, হলো কটা? 20টা পারা পৃষ্ঠার ছাপা লাইন। তার 4টে সপ্তাহ মিলিয়ে 1 মাস আমার 40টা মুখস্থ হয়েছে। ছেলেরা কোরআন পড়তে পারে না, আর আমি পারা পৃষ্ঠা লাইন বলবো, আরবিতে ওসব বুঝতে পারে বলে মনে হয়। তখন বলে আমার হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে। হ্যাঁ, তোমার হুজুর ভ্যালিগুডের পানি দিয়েছে, রোগীও মারবে না, রোগও সারবে না। তোমার হুজুরের কাছে সব ওয়াজ আছে, নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। এই যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যেমন কেটে দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে, তোমার হুজুরও কোরআন দিয়েছে, তারপরে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে তোমাকে ভুলিয়ে রেখেছে। কথা বুঝতে পারেননি? ভুলিয়ে রেখেছে। তোমার হুজুর যে কি সর্বনাশ করেছে এই ব্যাপারটা বুঝতে পারতো না। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, খুব ভালো করে বুঝতে হবে। আমার বিষয়টা হলো তরিকত সম্পর্কে বলছিলাম, আমার বিষয়টা আধ্যাত্মিক সম্পর্কে ছিল, আমার বিষয়টা ছিল বসিরার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আমরা যারা মুরিদ কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ হাসিল করব, আর কিভাবে নবী হাসিল করব, এই বিষয়টা নেই আমি আপনাদের কাছে এত কিছু বলছিলাম। তবে একটা কথা আমি আপনাকে বলি, আগিয়ে চলে যাওয়া যায়। উত্তর পাড়ার ইমাম সাহেব উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে दोनों हाथ उठाकर दुआ मांगी, हाथ बहुत ज्यादा ना उठा, यानी कंधों से ऊंची ना करो, दुआ जा फारेगो कर दोनों हाथ मुंह पर फिर लो। उत्तर पाड़ार इमाम साहेब তিনি নামাজ পড়ার পরে দুটো হাত তুলে হাজার দোয়া চেয়েছে, আর হাজার দোয়া চাওয়ার পর মোনাজাত যখন শেষ করবে दोनों হাত মুহ পার ফিরলো, দুটো হাত যখন মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইমাম সাহেব হুজুর বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিন্তু মাঝের পাড়ার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, মাঝের পাড়ার ইমাম সাহেব হুজুর মোনাজাতের শেষে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চুম্বন খেয়ে মোনাজাতটা শেষ করলো। কিন্তু আপনাদের উত্তর বাঙ্গুয়াটি এই জায়গা মসজিদে নামাজ পড়ে দেখলাম ইমাম সাহেব হুজুর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাত করার পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নামাজটা শেষ
করেছে, মোনাজাতটা শেষ করলো। চলো এবার নবীর কাছে বিচার দেবো, পৃথিবীর কোনো হুজুরের কাছে দেব না, আল্লাহর নবীর কাছে একটা বার বিচার দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উত্তর পাড়ার ইমাম সাহেব একরকম মোনাজাত করলো, মাঝের পাড়ার ইমাম সাহেব একরকম মোনাজাত করলো, কিন্তু আমাদের পাড়ার ইমাম সাহেব আর একরকম মোনাজাত করলো। কেউ বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ বলল মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তাসবিহ? তো সবই তাসবিহ আল্লাহর। ও নবী একটা বার জবাব দিয়ে বলো কোন তাসবিহ আল্লাহর কাছে দামি? আমার দয়ার নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। হুজুর নামাজ নিয়েছে 5 ওয়াক্ত। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। হুজুর বারবার কোরআন পড়ে, হুজুর তেলাওয়াতটা বড় নিয়েছে। আল্লাহ নবী এবার জবাব দিয়ে বললেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বলেছে বড় ইবাদত, হুজুর বড় ইবাদতের ওয়াজ করলো। নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, হুজুর কোরআন দিয়ে ওয়াজ করলো। নবী বলেছে বড় জিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর তখন ওই জিকিরের ওয়াজটা বন্ধ করে দিল। তাহলে এই হারামখোর মৌলী সাহেবকে মুনাফিক বলতে কি আমার 1 সেকেন্ড সময় যায়? শত শত ব্যক্তিকে আমি ধরিয়ে দিতে পারি, ওরা আবার বক্তব্য দিতে বলে বাবা কোরআন যদি তোমরা না পাকড়াতে পারো তোমরা নাজাত পাবে না। আমি 3 সেকেন্ডে দলিলটাকে ভস্ম করে দিচ্ছি, শোনো ছোট্ট করে বলি। নবী দুনিয়াতে এসেছে অনেক বছর পর, গুহায় রসুল ছিল, জিবরিল আমিন পাঁজা করে ধরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক কোরআনের 5 আয়াত নাজিল হয়েছিল। তাহলে নবী দুনিয়াতে এসেছে আর কোরআন নাজিল হয়েছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না যায়নি? গেছে তো। তাহলে ওই মাঝখানে যারা বৃদ্ধা বয়সে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা কি কোরআন পেয়েছিল? কোরআন পায়নি। এখন পেয়েছিল কাকে? নবীকে। এবার বলেন জান্নাতি না জাহান্নামী? ভাই আমার বক্তব্য লাইন আপনার কাছে হয়তো পরিষ্কার না হতে পারে, ফের বলছি আমি গোড়াই আমি পীর মাশায়েখকে মানি, পীর মাশায়েখের কথা বলি, শুধু পীর মাশায়েখ না নবী আর পীর মাশায়েখকে মানি, এই কথাটা আজীবন বলি। কেনাকাটা ব্যক্তিগত নিতে পারো নাও নিতে পারো, কিন্তু বলবো আমি, তবে আপনার কথা শুনে বন্ধ করবো না। কথাটা বুঝতে পারছো না কি বলেছি? এটাই শেষ কথা। তাহলে নবী দুনিয়াতে এসেছে আর নবী প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে, তখন কোরআন নাজিল হলো না। তাহলে যারা মৃত্যুবরণ করেছে নবীর হাতে কলেমা পড়ে, এখন জান্নাতি না জাহান্নামী? তারা কোরআন পেয়েছে কোনটা? নবী। মাশাআল্লাহ। নবী ফের বলছে নবী দুনিয়াতে এসেছে, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, আল্লাহ নবীর কাছে নামাজ দিয়েছে। তাহলে দুনিয়াতে এসেছে আর মিরাজে গেছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না? তখন নামাজ ছিল না। তাহলে ওর মাঝখানে যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা নামাজ পায়নি, কোরআন পায়নি, জান্নাতি না জাহান্নামী? আর যে হুজুর বলে কোরআন আর নামাজ না হলে তুমি জান্নাত পাবে না, তাহলে ভাবতে হবে 1 কোলকে গাঁজা খায়নি, 2-4 কোলকে গাঁজা খেয়েছে। আরে কোরআন আর নামাজটা এটা হলো আল্লাহর নিয়ামত, এটাই হলো পানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এটাই হলো ঈমান। যাদের কাছে কোরআন আর হাদিস, কোরআন আর নামাজ কিছু নাও থাকতে পারে তাদেরকে কাফের বলা যাবে না, কিন্তু কোন হুজুরের কাছে নবী না থাকলে তাকে কাফের বলতে হবে, ঠিক না ঠিক? ওই জন্য পৃথিবীতে ইসলাম রাম ঘুরছে, কিন্তু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ওসব মালেরা নামে মুসলমান আধার কার্ডে, কিন্তু একটাও ভিতরে ঈমান নেই। হুজুরের পিছনে নামাজ পড়বে, যে হুজুর পিছনে নামাজ পড়বে ও হুজুরের পিছনে নামাজ পড়বে, হিসাব করে দেখো সেও সমস্যা। ফের বলছে চায়ের দোকানে যদি বেশি কথা বলি বলে হুজুর বক বক করে বকে, আর যদি কম কথা বলি হুজুর অহংকার, 1 রাতে 15,000 টাকা নিয়েছে। যাওয়া কোন দিকে? যদি গাড়ি জোরে ছেড়ে ওয়াশ করতে যাই বলছে বাগনটা একটা জলসা পেয়েছে, আব্দুর রহমান ভাইয়ের বাড়িকে খুব খাওয়া খাবে। যদি আবার যখন যাই আস্তে আস্তে যাই বলছে হুজুর হদ্দ খাওয়া খেয়েছে, মাল নড়তে পারে না। যাওয়া কোন দিকে? কোন দিকে যাবে? ফের কথাটা খেয়াল করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তোমার নিয়ে ভাবো তুমি আল্লাহকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ।
ও হাজার লোকের চিন্তা তোমার করার দরকার নেই। কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে নিজে বাঁচো, নিজে বাঁচো, তোমার পরিবার আহলে পরিবারকে বাঁচাও, নাজাত প্রাপ্ত হয়ে গেল। ও সবার মাথায় কাপড় পড়ে গেছে, কাপড় তুলে দেওয়ার সময় নেই, কেন তার পরিবারের সদস্য আছে, তার দায়িত্ব তোমার দায়িত্ব না, তোমার পরিবারটা তুমি বাঁচাও। আল্লাহ আল্লাহ, কষ্ট পাচ্ছেন নাকি বড়বাবু? কেউ বলবে না, এমন করে কেউ বলবে না। আর এরকম বললে দাউদ হবে না, বুঝেন না, দাউদ হবে না। সমস্যা এটা, ভ্যালিগুডের পানি দেওয়া হবে, রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু বোতল বোতল মাল বিক্রি হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে ইমাম সাহেব হুজুর কলেমা শরীফটা বাদ দিয়েছে। এলাকা যদি কোনো মুসল্লি আল্লাহর ওলিদের মহব্বত করেনেওয়ালা থাকে, নবীর প্রেমিক যদি থাকে, মসজিদের সেক্রেটারি বলবে ও ইমাম সাহেব ভাই, তুমি যে বেরহমাতে কা পড়ো ভালো ভালো, তুমি যে আলহামদুলিল্লাহ পড়ো ভালো, তবে একটু কলেমা পড়ো। এই এলাকার ছেলেরা এরা বসিরহাট হুজুরের ভক্ত, এই এলাকার ছেলেরা দাদা পীরের ভক্ত, তুমি কি একটু কলেমা পড়তে পারো না? ইমাম সাহেব বলল ঠিক আছে পড়বো। আগামী ফজর থেকে ইমাম সাহেব 30 বছর ইমামতি করেছে, বেরহমাতিকা আর আলহামদুলিল্লাহ বলে চালিয়েছে। এবার ইমাম সাহেব মোনাজাতে শেষে কলেমা শরীফ পড়বে। এবার ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাজার হাজার দোয়া কান্নাকাটি করার পর ইমাম সাহেব দোয়া করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের টোটাল কারেন্ট চলে গেছে। তাহলে যে ইমাম সাহেবের কণ্ঠ এত কুঞ্জরে চলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ কণ্ঠ ছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় টোটাল কণ্ঠটা নিস্তব্ধ হয়ে গেছে। আমি বলছি ওই ইমাম সাহেবরাই হলো হারামখোর মুনাফিক। চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি। লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আল্লাহর জিকির বন্ধ হবে। খোদার কসম করে বলছি আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু নবীর জিকির বন্ধ হবে না, হবে না। এই বক্তব্যটা হয়তো আপনারা বহুবার শুনেছেন। আমি একটু আধ্যাত্মিক নিয়ে সম্পর্কে বলছি, বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহ নবীর নামে জিকির করে, নবীর নামে স্মরণ করে, দরুদ সালামের ব্যাপার থাকে। ফারেস্তারা নবীর নামে দরুদ সালাম পাঠ করে। দরুদ সালামটা মানে আমি জিকির ধরে নিলাম, মানে কোরআন পড়াটাও জিকির বলা যায়, নামাজটাও জিকির বলা যায়, হাদিস পড়াকে জিকির বলা হয়, আল্লাহর নাম স্মরণ করা জিকির বলা হয়, তেলাওয়াত করাটা জিকির বলা হয়, ওয়াজ করাটাও জিকির বলা হয়। জিকির মানে আল্লাহর নাম স্মরণ করা, স্মরণ করা। তবে আল্লাহ নবীর নামে জিকির করে, ফারেস্তা মণ্ডলী আমার নবীর নামে জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর নামে জিকির করো। চলেন আর একটা বুখারীর হাদিস পড়া যাক। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, হাদিসটা বুখারীতে এসে, লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবী আমার বললেন তামাম পৃথিবীর জমিনে ফিল আরদি, ফিল আরদি তামাম জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ ওয়ালা ব্যক্তি থাকে, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি, আল্লাহ আসমান জমিনটা হেফাজত করে দেবে। আর একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি কেউ না থাকে, আমার আল্লাহ তামাম পৃথিবী জমিনটা ধ্বংস করে দেবে। আমি একটু আধ্যাত্মিক নিয়ে বলছি, মা খুব মোহব্বত কানটা লাগিয়ে শুনবেন। তাহলে পৃথিবীর জমিনে কিয়ামত একদিন হবে, 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 এটা যেমন সত্য, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুছে যাবে, এটাও সত্য। ফের বলছি, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকলে কিয়ামত হবে, আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে কিয়ামত। তাহলে কিয়ামত হবে যখন সত্য আল্লাহ 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 বলনেওয়ালা ব্যক্তি একদিন পৃথিবীতে থাকবে না, এটাও সত্য। চলেন যে হুজুর আল্লাহ জিকির করেছে, যে হুজুর আল্লাহ তসবিহ পাঠ করেছে, এখন সেই হুজুরকে একটু বোঝানো যাক। তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ যদি কিয়ামত দেয়, আল্লাহ নবীর জিকির করা হয় 3 শ্রেণী। এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ফারেস্তা, তৃতীয় নাম্বার হলো আমি আপনি। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফারেস্তা মারা যাবে না, আগে আমি আপনি মারা যাব। একটু কথা বলেন, আগে আমি আপনি মারা যাব। থাকবে কয় শ্রেণী? 2 শ্রেণী নবীর নামে জিকির করে। 1 শ্রেণী তো আমরা মারা গেলাম, জিকির কমে গেল। আল্লাহ যদি বলে ফারেস্তা আমি তোমাদেরকে মেরে দেব, আল্লাহ যদি ফারেস্তাদের মেরে দেয়, তাহলে জিকির করনেওয়ালা থাকবে কে?
আছে কে? একমাত্র আল্লাহ। ওয়াজ করার পূর্বে একটা কথা বলেছিলাম, আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আবার আমরা কেউ এখানে থাকবো। তাহলে এবার বলছি আল্লাহ আছেন, রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত। তাহলে নবীর নামে জিকির করা হয় আল্লাহর বান্দা। কিয়ামতে আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ ফেরেশতাদের মেরে দিয়েছে। আল্লাহ যদি ফেরেশতাদের মৃত্যু দিয়ে দেয়, থাকবে কে? আমার আল্লাহ। না আছে কোনো নবী, না আছে কোনো ফেরেশতা, না আছে কোনো আম্বিয়া, না আছে কোনো উম্মত বান্দা। পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, আছে আমার আল্লাহ। আল্লাহ তাহলে আল্লাহ যখন থাকবে একা, আর পৃথিবীর কেউ যখন না থাকবে, আল্লাহর কসম করে বলি আল্লাহর জিকির করনে ওয়ালা কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার হাবিবের জিকির আমি আল্লাহ করি। তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিনে কিয়ামত দেবে, সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ যখন একা থাকবে, আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আমার আল্লাহ থাকবে, 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 থাকবে। আমার আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আল্লাহর কুদরতি জবানে আমার নবীর নামের জিকির চলবেই চলবে। যারা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, যারাই বলেছেন বিরহমাতিকা আল্লাহ জিকির, যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আল্লাহ জিকির। তাকিয়ে দেখো আমার আল্লাহ নবীর নামে জিকির করে। কেন? নবী বলেছে মানা আসানি, যারা আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকেও সরিয়ে দেয়। মানা আতানি, যারা আমাকে মহব্বতে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তি আমার আল্লাহর ইত্তেবা করেই নেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ফের বলছি ভাই, জীবনে জীবনে কাছ থেকে অনেক হাদিস, অনেক কোরআন, অনেক নামাজ, অনেক রোজা, অনেক তাসবিহ তেলাওয়াত সব চলে যেতে পারে, কিন্তু কাফের বলা যাবে না। কিন্তু নিজের কাছ থেকে নবীকে সরিয়ে দিলে শেষ, শেষ, সব শেষ। আবু জাহেল একদিন বসে আছে মন খারাপ করে। আবু জাহেল একদিন মন খারাপ করে বসে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা মনটা খারাপ কেন? বলে খারাপ হবে না, জানিস মোহাম্মদ, আমার এই গাছটারে কত সুন্দর করে মানুষ করেছি, ফল ছোট ছোট হয় আর খসে পড়ে যায়। তা নবী বললেন আমি যদি একটু দোয়া করি? তা বলছে মোহাম্মদ তুমি দোয়া করবে? তা করো, জানে দোয়া করলে কাজ হবে। আল্লাহ নবী দোয়া করলেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে আর আবু জাহেলের বাড়ি নবী যাবে। কেন? জিজ্ঞেস করবে চাচা ফলটা আগের দিনের তুলনায় বড় হয়েছে, কি কারণে? যদি আবু জাহেল বলে তোমার আল্লাহ দিয়েছে, তাহলে এই কথাটা শুনে আমার নবী কত খুশি হবে। কিন্তু দুর্ভাগ্যর কপালে কি পরিহাস, নবী যখন গিয়ে বলছে চাচা আগামী দিনের তুলনায় ফলটা ছোট হয়েছে না বড় হয়েছে? বলো না বাবা অনেক বড় বড় হয়েছে। চাচা কি কারণে হলো? বলে কেন তুই জানিস আর সেইটি জানে? কথাটা বুঝতে পারেননি? কি বলেছে? তুই জানিস আর সেইটি জানে। ওই আবু জাহেল নবীর নামও নিল না, আল্লাহর নামও নিল না। এ সমাজে যারা আছে আল্লাহর নাম নেয় আর নবীর নাম নেয় না, তাদের কি অর্ধেক আবু জাহেল বলতে কি আমার ভুল হবে? অনেকে আছে ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য করতে জিজ্ঞেস করে চাচা ব্যবসা কেমন হচ্ছে? এ সেজনার ইচ্ছে ভালো হয়েছে। এখন সেজনা কি তোমার বোনাই হয়? সেজনাকে আল্লাহ সিফাতি নাম আছে, এই হাতে আছে একের পিঠে 18। দেখো পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, রিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত মানুষ আছে 3.5 থেকে 4.5 অধিক ধর্মের মানুষ, যাদের হাত আছে প্রতি হাতে এই আরবিতে একের পিঠে 18 লেখা আছে, বাম হাতে আছে 8-এর পিঠে 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99টা। তাই তাতে যে নামগুণ আছে সেই নামকে ব্যবহার করো, সেই নামকে তোমরা ডাকো, সেই নামকে তোমরা তসবিহ জিকির আকারে ব্যবহার করো। তা না করে বলছে যা হচ্ছে সেজনার ইচ্ছা হচ্ছে, এও বড় হারামখোর, এও বড় হারামখোর। ফের বলেছি ইসলাম থাকবে কিন্তু ঈমান সহজ জিনিস না, সহজ জিনিস না,
বারবার বলছি, যদি বলে হুজুর আমি হাজিরা মাল পড়ি, তুমি জানো না সৌদি আরবে মরুভূমি ফাঁকা জায়গা, বালি মাটি, জোরে হাওয়া হলে বালি ওড়ে, তাই ইহুদিরাও হাজিরা মাল পরে, মুখ ঢেকে রাখে, হাজিরাল পরে। তুমি বলে পাগড়ি পরি, তুমি জানো না মক্কা মদিনা শরীফ মরুভূমি এলাকার জোরে ঝড় হলে নাকে মুখে বালি ঢোকার ভয়তে, মাথায় ময়লা হওয়ার ভয়তে ইহুদিরাও মাথায় পাগড়ি পরে। কোথা যাবা? তুমি বলো লম্বা জামা, ওটা হলো সৌদির পোশাক। লম্বা জামা পরো, কি ইহুদি কি খ্রিস্টান লম্বা জামা পরে, কিন্তু আমার নবী জামার পরাটা ছিল আদর্শটা আলাদা। খ্রিস্টান যারা আছে, মিশনারি যারা আছে, তারাও গোল জামা লম্বা পরে না, তাদের কাটিংটা আলাদা, আমাদের কাটিংটা আলাদা। আমরা যে পাগড়ি পরি, এই পাগড়ি পরার সিস্টেম আলাদা, পিছনে আপনাকে কিছু অংশ রাখতে হবে, আর যদি কান মোড়া দিয়ে যদি রাখা হয় এটা অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে। আবার দুই সাইডে যদি ঝুলিয়ে রাখো অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে। যদি আবার কি বলা যায় বড় এরকম করে 3 কোনা 4 কোনা করে বড় যদি করে দাও অন্য রং, ওটা অন্য ধর্মীয় রিয়াকশান হবে। কিন্তু আমরা যে পাগড়িটা বাঁধি, পাগড়িটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না?